আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 67-এ চ্যাপ্টার 6 স্বদেশ। দেখো এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ে নেব। প্রথমে দেখো একটা তোমাদের অ্যাক্টিভিটি দিয়েছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে দেখো কিছু দিনের তোমার নাম দিয়ে দিয়েছে আর সেগুলো কোন ডেটে সেলিব্রেট হয় সেই দিনগুলো দিয়েছে, মেলাতে হবে। এটা সবাই তোমরা জানো আশা করছি। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস কবে বলো তো? 15 আগস্ট। রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবস কবে? 26শে জানুয়ারি, ঠিক আছে। নেতাজির বার্থডে, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, 23rd জানুয়ারি, ঠিক আছে। গান্ধীজির বার্থডে এটা হচ্ছে 2nd অক্টোবর, এটার সাথে এটা মিলল। তার মানে ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 15th অগস্ট, রিপাবলিক ডে হচ্ছে 26th জানুয়ারি, নেতাজির বার্থডে 23rd জানুয়ারি, গান্ধীজির বার্থডে 2nd অক্টোবর। এরপরে আছে অল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি, মানে ভারতের ইতিহাসে এই সমস্ত দিনই খুব গুরুত্বপূর্ণ। হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল অ্যান্ড হাউ, মানে এই দিনগুলোর মধ্যে কোন কোন দিনগুলো তোমার স্কুলে সেলিব্রেট করা হয় এবং কেমন করে সেগুলো সেলিব্রেট করা হয় সেটা নিয়ে লেখো। অল দিস ডেজ আর সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল, মানে এই সব দিনগুলোই আমাদের স্কুলে সেলিব্রেট করা হয়। আওয়ার হেডমাস্টার hoists দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড গিভস আ স্পিচ, আমাদের হেডমাস্টার মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একটি বক্তব্য রাখেন। দ্য স্কুল বিল্ডিং অ্যান্ড দ্য ক্লাসরুমস আর ডেকোরেটেড বাই বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স, স্কুল বিল্ডিং এবং ক্লাসরুমগুলোকে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়। ডেকোরেট করা মানে হচ্ছে সাজানো। অল দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস পার্টিসিপেট ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, মানে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা নানা ধরনের কার্যকলাপে বা কাজে অংশগ্রহণ করেন। স্টুডেন্টস প্রেজেন্ট প্যাট্রিয়টিক সংস, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্রছাত্রীরা কি উপস্থাপন করে? দেশাত্মবোধক গান উপস্থাপন করেন, মানে তারা দেশাত্মবোধক গান গায়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং অল দ্য স্টুডেন্টস, মানে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এরপরে আমরা চ্যাপ্টারটা শুরু করব। লেটস রিড। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, এটা ছিল একটা রেলওয়ে স্টেশনের ব্যস্ত সকাল। বিজি মানে হচ্ছে ব্যস্ত, ইট ওয়াজ মানে এটা ছিল, আ বিজি মর্নিং একটা ব্যস্ত সকাল, ইন আ রেলওয়ে স্টেশন এটা ছিল একটা রেলওয়ে স্টেশনের, মানে হচ্ছে রেল স্টেশনের একটা ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটা ছিল 1930। আ ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম, আর ইয়াং বয় মানে হচ্ছে কম বয়সী ছেলে বা অল্প বয়স্ক বলতে পারে, একটা অল্প বয়সী ছেলে। ইন সয়েলড ক্লোথস, সয়েলড মানে হচ্ছে নোংরা, পেছনে দেখবে ওয়ার্ডশপে দেখবে সয়েলড মানে আছে ডার্টি, মানে নোংরা বা অপরিষ্কার। ইন সয়েলড ক্লোথস মানে অপরিষ্কার জামা পরে বা নোংরা জামা পরে। এন্টার দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে প্রবেশ করলো, একটা কম বয়সী ছেলে নোংরা জামা কাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, ওয়্যার বেয়ার মানে খালি ছিল, তার মানে হচ্ছে তার পাটা খালি ছিল। অ্যান্ড মাডি মানে কাদা মাখা ছিল, তার পাটা খালি ছিল এবং কাদা মাখা ছিল। হি সিমড টু বি ভেরি টায়ার্ড, তাকে মনে হচ্ছিল খুবই ক্লান্ত। সিম মানে হচ্ছে মনে হওয়া, তাকে মনে হচ্ছিল টু বি ভেরি টায়ার্ড মানে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। বাট হিজ আইজ ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার, গ্লোয়িং মানে হচ্ছে জল জল করা, লাইক মানে হচ্ছে মতো, কার মতো? লাইক ফায়ার মানে আগুন, কিন্তু তার চোখগুলো আগুনের মতো জল জল করছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম হলো বা তার নাম ছিল স্বদেশ। মিনওয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়্যার সিন আউটসাইড দ্য স্টেশন, মিনওয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে, সাম ব্রিটিশ পুলিশ মানে হচ্ছে কিছু ব্রিটিশ পুলিশেরা, ওয়্যার সিন আউটসাইড দ্য স্টেশন মানে ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশদের স্টেশনের বাইরে দেখা গেছিল। দে ওয়্যার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, দে ওয়্যার অন দ্য লুক আউট, লুক আউট মানে হচ্ছে খোঁজা, মানে তারা কি খুঁজছিল? দে ওয়্যার অন দ্য লুক আউট ফর আ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল, তারা বাংলার একটা অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীকে খুঁজছিল। ইয়াং মানে হচ্ছে অল্প বয়স্ক, ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী,
অফ বেঙ্গল মানে বাংলার, তারা বাংলার এক অল্পবয়স্ক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজছিল। সাডেনলি দেয়ার ওয়াজ আ হুইসেল, হঠাৎ করে একটা কি শোনা গেল, বাঁশির শব্দ। হুইসেল মানে হচ্ছে বাঁশির শব্দ। আ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। আ ক্যালকাটা বাউন্ড, ক্যালকাটা বাউন্ড মানে হচ্ছে কলকাতাগামী। এখন যেমন আমরা কলকাতা বলি, নামটা পরিবর্তন হয়ে কলকাতা হয়েছে, কিন্তু আগে কিন্তু কলকাতা নাম ছিল না, আগে বলা হতো ক্যালকাটা। ঠিক আছে, কলকাতার আগের নাম ছিল ক্যালকাটা। ক্যালকাটা বাউন্ড ট্রেন মানে হচ্ছে কলকাতাগামী ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, মানে কলকাতা যাওয়ার একটি ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আসছিল। স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। ক্লাচড মানে হচ্ছে চেপে ধরা, হিজ ক্যানভাস ব্যাগ। ক্যানভাস ব্যাগ বলতে গেলে এগুলোকে ক্যাম্বিসের ব্যাগ বোঝায়। ঠিক আছে, আগেকার দিনে বড় বড় বিরাট ক্যানভাস ব্যাগ নিয়ে মানুষ যাতায়াত করতো। ঠিক আছে, সেটাকে সে চেপে ধরলো, কেমন করে, টাইটলি, শক্ত করে। স্বদেশ তার ক্যাম্বিসের ব্যাগটা শক্ত করে চেপে ধরল। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক আ কর্নার সিট। বোর্ডেড মানে হচ্ছে উঠে পড়া, সে ট্রেনে উঠে পড়লো এবং একটা কোণের একটা আসন সে দখল করে ফেললো, সে নিয়ে নিল, একটা কোণের সিটে সে বসে পড়লো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটা চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। সে আগের দিন সন্ধেবেলার যে ঘটনা ঘটেছিল সেইগুলো সে মনে করতে লাগলো। রিকল মানে হচ্ছে স্মরণ করা, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। আগের দিন সন্ধেবেলায় যে ঘটনাটা ঘটেছিল সেটা সে রিকল্ড করছিল, সেই ইনসিডেন্টগুলো সে রিকল্ড করছিল মানে স্মরণ করছিল। এরপর আমরা পেজ নাম্বার 69-এ অ্যাক্টিভিটি 1টা দেখে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ইট ওয়াজ আ ড্যাশ ইন আ রেলওয়ে স্টেশন। দেখো বই থেকে ভাবে ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন, তাহলে ফাঁকা জায়গায় আমরা কি লিখে দেবো, ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। আ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম। এ ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস, উত্তরটা কি হবে, সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। দেখো লিখে ফেলেছি, আ ইয়াং বয় ইন সয়েলড ক্লোথস। দ্য আইজ অফ দ্য ইয়াং বয় ওয়্যার, দেখো আনসারটা এখানে আছে, হিজ আইজ ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার। তবে কি লিখবো, দ্য আইজ অফ দ্য ইয়াং বয় ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার। আ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ, কি হবে, কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, লিখে ফেলেছি কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2তে যেটা আছে, হি রিকল দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। সে আগের দিন সন্ধ্যেবেলায় যে ঘটনাটা ঘটেছিল সেটা সে স্মরণ করছিল। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড, মানে তুমি কোন জিনিসটা মনে করছো যে সে সেটা ভাবতে পারে, সে সেটা মনে করছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক আ লিস্ট অফ দোজ, মানে তোমার পার্টনারের সাথে তুমি সেগুলো আলোচনা করে তুমি একটা লিস্ট তৈরি করো। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। একজন ফ্রিডম ফাইটারের লাইফে কি ঘটতে পারে, কি হতে পারে, তোমাদের মনে হতে পারে, সেই সমস্ত জিনিসের একটা তোমরা লিস্ট তৈরি করবে।